আমি আজকে ভিডিও এডিটিং নিয়ে কথা বলবো। মূলত ক্যামতাসিয়া স্টুডিও এটাই আমরা ভিডিও এডিট করব। আমার সামনে স্ক্রিনে ক্যামতাসিয়া স্টুডিও ওপেন করা আছে এবং এটি হচ্ছে ক্যামতাসিয়া স্টুডিওর ক্যানভাস। আর এখানে হচ্ছে আমরা যে মিডিয়াগুলো ইম্পোর্ট করব সেগুলো এখানে শো করবো। আর এগুলো হচ্ছে এডিটিংয়ের জন্য বিভিন্ন ট্র্যাক, ভিডিও এডিট করা, ভিডিও এড করা, অডিও এড করা বা আদার্স অনেক কিছু আমরা সরাসরি ভিডিওতে দেখি। প্রথমে আমি কয়েকটি মিডিয়া ইম্পোর্ট করব। জন্য আমি ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করলাম। আমি মূলত দেখাবো ছবি নিয়ে একটা ভিডিও এডিট করা, কয়েকটা ছবি পাশাপাশি বসে একসাথে কীভাবে ভিডিও এডিট করতে পারি। জন্য আমি কয়েকটা ছবি নিচ্ছি। আমি জাস্ট কয়েকটা ছবি নিলাম। এখন আমি ওপেন দিলে এখানে চলে আসছে। এখন আমি অডিও এড করার জন্য, ভিডিওগুলোর সাথে অডিও এড করার জন্য অডিও ইম্পোর্ট করতে পারি বা যে কোনো গান ইম্পোর্ট করতে পারি। আগে আমি ভিডিও ছবিগুলো কীভাবে এড করবো সেটাই দেখি। আমি অল সিলেক্ট করে এই ট্র্যাক করে নিয়ে আসলাম, এখানে ছেড়ে দিলাম। এখানে আমার ডাইমেনশন খুঁজতেছে, এটা আমি একটা মানে কত রেজুলেশনের দিব, কত পিক্সেলের দিব সেটাই। আমি ইউটিউবের স্ক্রিন কাস্ট এটাই দিলাম। এটাতে একটু ভালো রেজুলেশন থাকে, এইচডি থাকে এটাতে। ওকে, এখন আমি এগুলো নিয়ে কাজ করব। এখানে দেখাচ্ছে কত সেকেন্ড করে, যেখানে দেখুন ডিউরেশন 5 সেকেন্ড। এখন ডিউরেশন অ্যাড করা যাবে। যাই হোক, আমি একসাথে সব সিলেক্ট করে এদিকে লাগাই দিলাম, শুরু থেকে লাগাই দিলাম। এখন আমি চাইলে এগুলোর এভাবে ধরে এগুলোর ডিউরেশন বাড়াতে পারি, কমাইতে পারি। হ্যাঁ, এইভাবে বিভিন্নভাবে আমরা এড করতে পারি। যাই হোক, করলাম। এখন এখানে আমরা একটা ট্রানজিশনস যেটা আছে সেটা অ্যাড করতে পারি। দেখুন, এবার এটাকে আমরা জুম করা একটু সুবিধার জন্য এই জুম হচ্ছে। এখন আমরা ট্রানজিশন অ্যাড করবো কীভাবে দেখুন। এই যে এখানে এটা ড্র্যাগ করে ধরে এখানে ছেড়ে দিলাম। দেখুন, একটু টাইম বাড়িয়ে দিব, নিচে দিলে দেখাচ্ছে 2 সেকেন্ড, মানে ট্রানজিশনটা হইতে 2 সেকেন্ড সময় নেবে। আমরা একটু প্লে করে দেখি। এই যে এই সিস্টেমে। হ্যাঁ, আমি এটা আমার ছবিটা ফার্স্টে নিয়ে আসি। হ্যাঁ, ট্রানজিশনে চলে গেছে। আমি আবার আরেকটা ট্রানজিশন অ্যাড করতেছি, এই যে এভাবে। এখন আরেকটা এই মাঝখানেগুলোতে আমরা ট্রানজিশন অ্যাড করব আমাদের ভিডিও সৌন্দর্যের জন্য। তারপর এটা দিলাম। আপনারা চাইলে ট্রানজিশন টাইম বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন। যাই হোক, আপনাদের ইচ্ছে মতো করে নেবেন। তারপর দিলাম এভাবে। তারপর এটা, তারপরে নিচে একটা দিয়ে আপনাদের পছন্দ মতো করে আপনারা সাজিয়ে নেবেন। এখন আমি এই ভিডিওতে অডিও অ্যাড করব। অডিও কীভাবে অ্যাড করবো সেটার জন্য আমরা যে অডিওটা অ্যাড করতে চাই সেটা ইম্পোর্ট করতে হবে। আমার অডিও আছে ডাউনলোডে, কয়েকটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, যেমন আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিলাম। এটাই আমরা অ্যাড করে দিলাম। এটা আমরা ড্র্যাগ করে ধরে নিই, এখানে ছাড়বো। তাই দেখুন অডিওটা চলে আসছে। আমরা যদি এটা বাজে এটা প্লে করি, অডিওটা সহ প্লে হবে। হ্যাঁ, অডিওটা চলতেছে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা বুঝতেছি না। অডিওটা এটার সাথে সাথে চলতেছে। পিকচার সাইজটা আমরা বড় করে দিই, এই যেভাবে বড় করা যায়। আচ্ছা, এখানে কিন্তু অডিও চলতেছে। দেখুন প্লে হচ্ছে ভিডিও কীভাবে, আপনারা আপনাদের ইচ্ছে মতো সাজাতে পারেন। আচ্ছা, এভাবে। যাই হোক, এখন আমি আরেকটা দেখাবো। এখানে বিভিন্ন রকম কল আউট এড করা যায়। কল আউটস বলতে এই যে দেখুন, এখানে বিভিন্ন লেখা বা আদার্স অনেক কিছু অ্যাড করা যায়। আমরা কল আউট এটা সিলেক্ট করলাম। এটা আমরা ফিল কালার দিলাম নো ফিল, বর্ডার দিলাম নো বর্ডার। আমরা কোনো একটা কিছু টাইপ করবো এটা অ্যাড করার জন্য। যেমন আমি লিখলাম, একটা কালার দিয়ে দিই, কালার দিলাম ব্ল্যাক, সাইজ দিলাম একটু বড় করে। সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো যাই হোক, এটা অল সিলেক্ট করে আমরা এখানে কালার দিতে পারি। দিলাম কালার যে কোনো একটা দিলাম, যেটা
তারপর একটু বড় করে দিই, 36 সাইজে দিলাম। এই যে দেখুন এখানে লেখাটা দেখাচ্ছে, এটাকে আমরা বোল্ড করতে পারি, একটু ড্রপ শ্যাডো আকারে করতে পারি, ড্রপ শ্যাডো হয়ে গেছে। এভাবে একটু এই যে এভাবে আমরা বিভিন্নভাবে ড্রপ করতে পারি। আশা করি কল আউটটা কি বুঝতে পারছেন। এভাবে আমরা নর্মালি কোনো একটা ভিডিও এড করতে পারি। তারপর দেখা যাচ্ছে কল আউটটা কতক্ষণ ধরে শো করবে। যেমন দেখুন এখানে কিন্তু কল আউট নেই, প্লে করবো কল আউটটা আসবে এই যে এভাবে। এখন আপনি যদি চান কল আউটটা শুরু থেকে আসবে, তাহলে আপনি জাস্ট এটাকে ধরে টেনে এদিকে শুরু পর্যন্ত নিয়ে যাবেন, তাহলে কল আউটটা একদম শুরু থেকে দেখাবে। আমি একটু করে রাখলাম, একটু পরে করে রাখলাম, জাস্ট এখানে প্লে করি। হ্যাঁ এই যে আর একটু পরে করে দিলাম, তাহলে ভিডিওটা একটু সুন্দর লাগবে। হ্যাঁ আসবে। হ্যাঁ এই যে এভাবে বিভিন্নভাবে আপনারা আপনাদের টাইম মতো কল আউট অ্যাড করতে পারেন, বিভিন্ন রকম কল আউট অ্যাড করতে পারেন, অনেক রকম কল আউট আছে এখানে। তারপর আছে অডিও, জুম, আরও অনেক কিছু আছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরেকটা অন্য টিউটোরিয়াল দেখবো। আর এখন আমরা মূলত বেসিকটাই দেখালাম আর কি। হ্যাঁ এভাবে নর্মালি Camtasia ভিডিও এডিট করা যায়। এরপর আমাদের ভিডিওটি সেভ করার জন্য MP4 আকারে ফাইলটি সেভ করার জন্য আমাদের প্রডিউস এন্ড শেয়ার ক্লিক করতে হবে। তারপর এখানে দেখা যাচ্ছে কত পিক্সেলের আমি এটি সেভ করবো। এখানে আমি কাস্টম প্রোডাকশন সেটিংস করতে পারি, বা MP4 অনলি আপ টু 720 পিক্সেলে করতে পারি। কাস্টম প্রোডাকশন এটা দিয়ে দিলাম। তারপর নেক্সট। তারপর এখানে কিছু করার দরকার নেই, নেক্সট। তারপর এখানে আপনারা করে নেবেন এগুলো বিভিন্ন রকম সেটিংস, আমি দিচ্ছি না কিছুই। যদি কোনো ওয়াটারমার্ক ইউজ করতে চান তাহলে এখানে ইনক্লুড ওয়াটারমার্ক অপশন থেকে আপনারা এগুলো চুজ করতে পারেন, কীভাবে করবেন দেখাচ্ছি না এটা। তারপরে আমি এটা দিচ্ছি না। তারপর নেক্সট। এখানে আপনারা একটা ফাইলের নাম দিয়ে দেবেন, ভিডিও জাস্ট। তারপর দেখুন রেন্ডার হবে, রেন্ডারিং প্রজেক্ট, এভাবে আপনাদের ফাইল সেভ হয়ে যাবে। তারপর আপনারা যে লোকেশনে ফাইলটি সেভ করেছেন সেখান থেকে আপনারা একটু ওপেন করে দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, কোনো ভুল বা কোনো রকম আর কি অন্য কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।